নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে চিংড়ির রসা। আর এখন এই গরমের দিনে কিন্তু এই রান্নাটি প্রায়শই প্রত্যেকটা বাঙালির বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন, আমি ঝিঙে চিংড়ির রসা বানানোর জন্য ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে একটু বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে একটা মাঝারি সাইজের আলু, সেটাকেও কিন্তু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের গায়ে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব। দেখুন, এখানে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে খুবই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা বন্ধুরা অবশ্যই সর্ষের তেলে করবেন, তবে কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। এখানে দেখুন, আমি টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমেই দিয়ে দিয়েছি। এবার আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কড়া করে আলুটাকে ভাজবো না, যেহেতু পরে আমরা রান্না করব, সেই কারণে এখানে আলুটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব। ওই মিনিট দুয়েক সময় ধরে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতে হবে। এর থেকে বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, খেতে তখন ভালো লাগে না। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো টুকরো করে রাখা ঝিঙেগুলো। ঝিঙের মধ্যেও লবণ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে ঝিঙেটাকেও কিন্তু হালকা করে একটু ভেজে নেব। এখানে ঝিঙেটা লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এর মধ্যে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এবার এদিকে দেখুন, ঝিঙেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটাকেও কিন্তু নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণে। তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু কালো জিরে কিংবা গোটা জিরেটাও ফোড়ন দিতে পারেন। গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলু আর ঝিঙেটাকে দিয়ে দিয়েছি। আলু আর ঝিঙেটাকে দেওয়ার পরে কিন্তু মশলার সঙ্গে আরও 4 থেকে 5 মিনিট মতো একটু এইভাবে নাড়াচাড়া করে করে একটু কষিয়ে নেব। আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 2 বার মতো আমি ঢাকা দিয়ে মশলার সঙ্গে ঝিঙে আর আলুটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও। চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু গরম জল। দেখুন, এখানে খুব বেশি জল কিন্তু দেইনি, কেননা এখানে আলু আর ঝিঙে মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, সেই কারণে এখানে অল্প একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলু ঝিঙেটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে প্রায় আমি 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে। এখানে দেখুন আলু আর ঝিঙে কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা বাটা। এখানে আমি গরম মশলা বাটাটা ইউজ করছি, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ইউজ করতে পারেন। একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু গরম মশলা বাটাটাকেও একটু মিশিয়ে নেব। গরম মশলাটাকে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে। ঢাকা খুলে দেখে নেব। দেখুন, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ঝিঙে চিংড়ির রসা। আর এই রকম গরমের দুপুরে কিন্তু এই রকম ঝিঙে চিংড়ির রসা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখুন, কত সহজেই কিন্তু এই দারুণ স্বাদের ঝিঙে চিংড়ির রসাটি
তৈরি করে নেওয়া যায়। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।